শিয়ালদা স্টেশনটা ছেড়ে গেলে কি সুন্দর লাগছে, দেখো এটা সায়েন্স সিটির এই কালারটা আমি কখনো দেখিনি। হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যাব ডক্টর দেখাতে, ফাইনাল চেক আপের সময় চলে এলো। 7টা বছর হয়ে গেল আমি অসুস্থ হয়ে পড়ে আছি। মানে আমাকে দেখলে বুঝতে পারবে না, অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো, যে আমার শরীরে যে টিউমারটা রয়েছে তার জন্য বছরে একটা করে আমার ইঞ্জেকশন নিতে হয় এখন। আর তারপর আমার ডক্টরের চেক আপ থাকে, সিটি স্ক্যান করিয়ে যেতে হয়। তো আজকেই সেই ডেট পড়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম 2 মাস আগে। তো আজকেই যাব। প্রচুর কাণ্ড কারখানা, দেখো বাসন মাজা ঝুঁতে উঠে বসে আছে। এই যে প্রচুর মন খারাপ। তো আমি কদিন আগে মার কাছে গিয়েছিলাম থাকতে, তো প্রচুর মানে খুব কষ্ট পেয়েছে, আমাকে বাড়ি থেকে বেরাতেই দেয় না। আমি যদি বেরাতেই যাই ও খুব কান্নাকাটি করে, আমার খুব খারাপ লাগে ওকে ছেড়ে যেতে। এইটাকে দেখো না, এটা অতটা বোঝে না, চুপ করে থাকে, ও কখনো কাঁদে না। আমি রেডি হয়েছি বলে পুজো কিরমভাবে দেখছে দেখো আমার দিকে। রিপোর্টটা ভালো আসেনি বন্ধুরা, মানে ইঞ্জেকশান নিয়েছি বাট সেরকম কোনো এফেক্ট হয়নি, মানে কমেনি, টিউমারটা ওরকমই রয়েছে। এবার ডক্টর বলবেন কী ব্যাপার, মানে কতটা কী হয়েছে না হয়েছে। তো ডক্টর আমাদের আর একটা মানে সাজেস্ট করেছে আরেক জায়গায় দিতে হবে। এই বুড়ো কই বুড়ো কই বুড়ো কই আমার বুড়ো কই বুড়া পুচু সে না ও কি হাত দাও, হাত দাও, হাত দাও। একটাই একটা সারা জীবন মুখের মধ্যে বেরাচ্ছে, সেই জন্য মাস্ক নিয়েছি, যে এটা পরেই যাবো। যাওয়ার তো বিন্দুমাত্র ইচ্ছা নেই, কেন রিপোর্টে একটু বদল হয়নি, দেখলাম যেটা। এবার ডাক্তার দেখবে সেটা, ওনারা ভালো করে বুঝতে পারবেন কতটা কী হয়েছে। যেটুকু রিপোর্ট পড়ে বুঝলাম যে রিপোর্ট একদম বেকার রিপোর্ট, মানে যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ হয়নি, একই আছে, কোনো রকম ছোটো হয়নি। তাই যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার, হসপিটালে যাবো আবার সেই একই, আবার ইঞ্জেকশন খাও, আবার খাও, অপারেশনটা যে কবে হবে, হলে পর আমি বেঁচে যাই। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, কারণ আজকে তোমাদের শেয়ার করব আমার কলকাতার সৌন্দর্য, মানে কতটা সুন্দর লাগে দেখতে দিনের বেলা রাতের বেলা, কারণ যাচ্ছি দিনের বেলা কিন্তু আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো সেটাই তোমাদেরকে দেখাবো, তো পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে দেখতে। চলে এসেছি হসপিটালে, তো বিল করানো হয়ে গেছে, এই বসে আছি। এখানে খুব লেট হয়, মানে অনেক দূর দূর থেকে পেশেন্ট আসেন, তো সেই জন্য তো বসে আছি। খাই দেখানো হয়ে গেছে, দেখিয়ে বসলাম। আবার 1 বছর পর স্যার দেখবেন, আবার সেই বছরে একটা ইঞ্জেকশান অন্য ডক্টরের কাছে রেফার করেছেন, সেখানেও যেতে হবে। এখন বসে পেলাম খেতে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো হাজব্যান্ড গেছে খাবার আনতে নিচে ক্যান্টিন, ওপরে সব ক্যান্টিন বন্ধ ছিল, তো নিচেই এসেছি খেতে। এই যে আমি ভেজ প্যাটিস আর ভেজ স্যান্ডউইচ নিয়েছিলাম একটা, আর ওইদিকে নিয়েছে চিকেন কাটলেট না ফিশ কাটলেট নিয়েছিল। তো আমি এখন ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছি, তো সেই জন্য আমি ভেজই নিয়েছি। ওই খাচ্ছে, দুজনে মিলে খেয়ে তারপরেই বেরোলাম। আমাদের ড্রাইভার দাদা আমাদের ছেড়ে দিয়ে পার্কিংয়ে ছিল না, হয়তো আরও অন্য টিপ নিতে গিয়েছিল, তো উনি ছিলেন না। তো বেরিয়ে পড়েছি। এই যে হসপিটালের লোগোটা যেন চেঞ্জ করেছে, আগে লোগোটা অন্যরকম ছিল, বাট এখন কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তো বেরিয়ে পড়লাম। তো চলো, রাতের দৃশ্যটা আরও সুন্দর,
তোমাদেরকে দেখালাম দিনের বেলার দৃশ্যটা। এবার রাতের বাইরেটা দেখো, কলকাতাটা কত সুন্দর। রাতের কলকাতাটা দেখতে খুবই সুন্দর লাগে।